বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুবই সহজ উপায়ে লটকন তৈরি করে নেবেন। সো এখানে আমি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। এভাবে করে প্রতিটা পার্টের জন্য কাপড় নিয়ে নিতে হবে। এখন কাপড়টাকে প্রথমে মিডল বরাবর একটা ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমি কোণার দিকে এভাবে করে ফিতাটাকে বসিয়ে দিয়ে এখানে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখানে আমি 2 সাইড থেকে ফোল্ড করে দিব এবং মিডল বরাবর আরেকটা ফোল্ড করে দিব। তো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। সো আলহামদুলিল্লাহ এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি। তো ডাবল সেলাই করে দেওয়ার পর এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন আমাদের সোজা সাইড করে নিতে হবে। খুবই সহজ উপায়ে এখানে কিন্তু আপনারা লটকনটা তৈরি করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে তৈরি করার পর এখানে আমাদের ওই 2 ইঞ্চি উপরের দিকে প্রতিটা পার্টের জন্য এভাবে করে 2 ইঞ্চি উপরের দিকে আমি মেজারমেন্ট করে দিচ্ছি। সো এভাবে করে মেজারমেন্ট করে দেওয়ার পর এখানে আমি কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমি মিডল বরাবর ধরে নিব। ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে 2 সাইড থেকে এখানে আমি ফোল্ড করে দিচ্ছি এবং মিডল বরাবর আরেকটা ফোল্ড করে দিয়ে এখানে আমাদের উল্টে নিতে হবে। তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা লটকনটা তৈরি করে নিতে পারবেন। খুবই ট্রেন্ডি একটা লটকন তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা কাপ্তান, বেবি কাপ্তান তৈরি করে নিয়েছি এবং বেবি কাপ্তানের নেকে আমি ফিতা ইউজ করেছি এবং এই লটকন দিয়ে দিয়েছি। তো যাই হোক এখানে আমাদের এখন সোজা সাইড করে নিতে হবে এবং ওই একই উপায়ে 2 ইঞ্চি উপরের দিকে আমি কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে নিয়ে এখানে প্রথমে সেলাই করে দিচ্ছি। এভাবে করে সেলাই করার পর 2 সাইড থেকে ওই একইভাবে ফোল্ড করে দিব এবং মিডল বরাবর আরেকটা ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে দিয়ে উল্টে দিতে হবে। সো এভাবে করেই কিন্তু আপনারা ট্রেন্ডি লটকনটা তৈরি করে নিতে পারবেন। সো 2টা ফিতার জন্য এভাবে করে আমি তৈরি করে নিয়েছি এবং তৈরি করার পর এখানে কিন্তু খুবই চমৎকার লাগছে এবং এখানে যে আমি কাপ্তানের জন্য তৈরি করে নিয়েছি স্টাইলিশ কাপ্তানটাও খুবই সুন্দর লাগছে। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।